হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা পশ্চিমবঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন যা আপকামিং বিভিন্ন রাজ্যের পরীক্ষা এছাড়াও এসএসসি প্রভৃতি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ১০০টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? হিন্দি, উর্দু, বাংলা নাকি উড়িয়া? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, বাংলা ভাষা হলো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? দিল্লি, মুম্বাই, কলকাতা নাকি চেন্নাই? তো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা, অপশন সি কলকাতা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি বারবার দেয়। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল, অপশন সি মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো অপশন বি শ্বেতকণ্ঠ মাছরাঙা, শ্বেতকণ্ঠ মাছরাঙা হলো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম হলো হাইকোর্ট, অপশন সি হাইকোর্ট, যেটি কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কলকাতার বুকে 1862 সালে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী এবং বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এছাড়াও জ্যোতি বসু, জ্যোতি বসু ছিলেন পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘদিন থাকা মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু, চক্রবর্তী রাজা গোপালাচারী, সিবি আনন্দ বোস নাকি জওহরলাল নেহেরু? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন অপশন বি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং ইনি আজও সেই পদে আসীন আছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক চা বাগান কোথায় আছে? পশ্চিমবঙ্গের সর্বাধিক চা বাগানগুলি কোথায় আছেন? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো পশ্চিমবঙ্গের সর্বাধিক চা বাগানগুলি আছে দার্জিলিং এবং ডুয়ার্স, এই দুই অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের সর্বাধিক চা উৎপাদিত হয় আর দার্জিলিং চা বিশ্ববিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কোন নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কোন নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গঙ্গা, দামোদর, মাতলা নাকি তিস্তা? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি মাতলা নদী, মাতলা নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মাতলা নদী, আর এটি হলো জোয়ারের জলে পুষ্ট নদী হলো এই মাতলা নদী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, কেননা এই পূর্ব বর্ধমানে সবথেকে বেশি, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম? পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম? তো একটু আগে বললাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুই জেলাকে বলা হয়েছে, তবে পূর্ব বর্ধমানে সবথেকে বেশি ধান উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন
ধানের চাষ বেশি হয় পশ্চিমবঙ্গের কোন ধানের চাষ বেশি হয়? তো ধানের চাষ মূলত 3টি ধানের চাষ লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে, আউশ ধান, আমন ধান এবং বোরো ধান। তো পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধানের চাষ হয় আমন ধানের চাষ সবথেকে বেশি হয়, যেটি বর্ষাকালে পোঁতা হয় এবং শীতকালে সেটি কাটা হয় এই আমন ধান। পরবর্তী প্রশ্ন, ছিটমহল বা 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? ছিটমহল বা 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত, অর্থাৎ কোন জেলায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কোচবিহারে এই ছিটমহল বা 3 বিঘা করিডোরটি অবস্থিত এই কোচবিহারের মধ্যেই। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিমানবন্দর কবে তৈরি হয়? কলকাতা বিমানবন্দরটি কবে তৈরি হয়? 1911, 1924, 1935 নাকি 1947? তো দেখো কলকাতা বিমানবন্দরটি প্রতিষ্ঠিত হয় 1924 সালে। 1924 সালে কলকাতা বিমানবন্দরটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, হুগলি নদী কোন দুটি শহরকে বিভক্ত করে? হুগলি নদী কোন দুটি শহরকে বিভক্ত করে? কলকাতা দিল্লি, হাওড়া ও কলকাতা, আসানসোল দুর্গাপুর নাকি হুগলি ও চুঁচুড়া? তো দেখো হুগলি নদী এই হাওড়া এবং কলকাতা এই দুটি শহরকে বিভক্ত করে এবং হাওড়া এবং কলকাতাকে ভারতের যমজ শহরও বলা হয়, হাওড়া এবং কলকাতাকে। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ নাকি বর্ধমানে? তো দেখো শান্তিনিকেতন হলো বীরভূমে অবস্থিত হলো শান্তিনিকেতন, আর এটি 1923 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত হয় এই শান্তিনিকেতন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত? তো দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত। একে পাহাড়ের রানী বলা হয়, দার্জিলিং জেলাকে বা দার্জিলিং শহরকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পদ্ম, গোলাপ, শিউলি নাকি জুঁই? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি ফুল। শিউলি ফুল হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফল হলো আম। আম হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফল। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হলো ছাতিম। ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? তো দেখো শহীদ মিনার, ভিক্টোরিয়াল মেমোরিয়াল, ইন্ডিয়া গেট নাকি চারমিনার? তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হলো ভিক্টোরিয়াল মেমোরিয়াল। ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হলো অপশন এ, শহীদ মিনার। শহীদ মিনার হলো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হলো শহীদ মিনার। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান? রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান? তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পান কে? পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পান কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অমর্ত্য সেন। অমর্ত্য সেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পান 1998 সালে। 1998 সালে অমর্ত্য সেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পান। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কয়টি? তো দেখো পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হলো 42টি। অপশন সি 42টি হলো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি? তো দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো 295টি। 294 কিন্তু নয়, 295টি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য কোনটি? পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য হলো ছৌ নৃত্য। ছৌ নৃত্য যেটি মুখোশ পরে বিভিন্ন দেবদেবীর মুখোশ পরে এটি নৃত্য পরিবেশন করা হয়। পশ্চিমবঙ্গে আদিবাসী নৃত্য হলো এই ছৌ নৃত্য। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য কোনটি? পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য হলো অপশন এ যাত্রা। যাত্রা হলো পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য হলো যাত্রা। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? তো দেখো বিদ্যাসাগর সেতু হলো অপশন বি হুগলি নদীর উপর অবস্থিত হলো বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু হলো হুগলি নদীর তীরে বা হুগলি নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো স্টেডিয়াম কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো স্টেডিয়াম কোনটি? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো স্টেডিয়াম হলো অপশন বি ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো স্টেডিয়াম। এটি পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতেরও সবথেকে পুরনো স্টেডিয়াম হলো এই ইডেন গার্ডেন, যেটি কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। পথের পাঁচালী, দুর্গেশ নন্দিনী, আলালের ঘরে দুলাল নাকি কপালকুণ্ডলা? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি আলালের ঘরে দুলাল হলো পশ্চিমবঙ্গে বা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আলালের ঘরে দুলাল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিল্ক সিটি বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে সিল্ক সিটি বলা হয়? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া নাকি বর্ধমান? তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে সাধারণত সিল্ক সিটি বলা হয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? তিস্তা, দামোদর, গঙ্গা নাকি মহানন্দা? তো পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা নদী। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে? তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হলো পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল এবং মহিলা মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন? তো এই প্রশ্নটা উত্তরটা আমি আগেই বলেছি, প্রথম দিকে আমি বলেছি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন অপশন বি জ্যোতি বসু। জ্যোতি বসু দীর্ঘ 22 বছর তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, 22 থেকে 23 বছর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান? পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তো দেখো পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম তথা ভারতের প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে অস্কার পুরস্কার পান? অস্কার পুরস্কার মূলত সিনেমায় বা চলচ্চিত্রের একটি বিখ্যাত পুরস্কার হলো এই অস্কার পুরস্কার। তো পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন অপশন বি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন 1992 সালে। 1992 সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান? পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পুরস্কার পান? তো এটা কিছুক্ষণ আগে বললাম, পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? তো দেখো উত্তরবঙ্গের প্রধান নদী হলো অপশন বি তিস্তা নদী। তিস্তা নদীকে উত্তরবঙ্গের প্রধান নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয়? তো দেখো উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়, কেননা এই তিস্তা নদীতে যখন বন্যা আসে তখন আশেপাশের সমস্ত এলাকাকে প্লাবিত করে দেয়, তাই একে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দিকে প্রবেশদ্বার হলো শিলিগুড়ি? ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি?
তো দেখো ভারতে উত্তর পূর্বে এই শিলিগুড়ি করিডোরটি অবস্থিত। এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে স্থলপথের মাধ্যমে ভারতের যে উত্তর পূর্বের 7টি রাজ্য লক্ষ্য করা যায়, 7টি রাজ্য লক্ষ্য করা যায়, সেখানে যাতায়াত করতে পারে স্থলপথের মাধ্যমে, সেখানে যাবতীয় পরিষেবা প্রদান করতে পারে এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়? কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়? গঙ্গা, তিস্তা, দামোদর নাকি অজয়? তো দেখো পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় অপশন সি, দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। এককালে দামোদর নদীতে সবসময় বন্যা লেগেই থাকতো এবং আশেপাশে বিরাট অঞ্চল জুড়ে প্লাবিত হয়ে যেত, তাই এই পশ্চিমবঙ্গের দুঃখ দামোদর নদীকেই বলা হয়। পরবর্তী প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? তো দেখো দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ হলো অপশন বি, রূপনারায়ণ, যাকে বলে রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন হলো খড়গপুর রেল স্টেশন। দীর্ঘতম রেল স্টেশন হলো খড়গপুর রেল স্টেশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম রেল স্টেশন, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2550 মিটারের কাছাকাছি উচ্চতায় রয়েছে, আর এটি হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের সবথেকে উচ্চতম রেল স্টেশন হলো এই ঘুম স্টেশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয়? পশ্চিমবঙ্গে প্রথম কবে রেল চালু হয়? তো দেখো ভারতের প্রথম রেল চালু হয় 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত, কিন্তু পশ্চিমবঙ্গে তার পরের বছরই 1854 সালে পশ্চিমবঙ্গে রেল চালু হয় 1854 সালে। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো দেখো তো বৃহত্তম চিড়িয়াখানা অবস্থিত আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা, যেটি আলিপুরে অবস্থিত, মূলত পশ্চিমবঙ্গের আলিপুরে এই বৃহত্তম চিড়িয়াখানাটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত? তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার অবস্থিত এই আলিপুরেই। আলিপুরেই অবস্থিত পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার। বৃহত্তম গ্রন্থাগার এই আলিপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? তো দেখো কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। অপশন বি, হলদি নদী নামে পরিচিত কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ। পরবর্তী প্রশ্ন, কোন নদীতে উজান স্রোত দেখা যায়? কোন নদীতে উজান স্রোত দেখা যায়? গঙ্গা, সপ্তমুখী, তিস্তা নাকি দামোদর? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সপ্তমুখী নদীতে উজান স্রোত লক্ষ্য করা যায় সপ্তমুখী নদীতে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? তিস্তা, মাতলা, দামোদর নাকি অজয়? তো দেখো সুন্দরবনের আতঙ্কের নদী হলো মাতলা নদী। এটি মূলত জোয়ারের জলে পুষ্ট নদী, অর্থাৎ জোয়ার ভাটার সময় এই মাতলা নদীতে জল লক্ষ্য করা যায়, একে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, শিয়ালদা স্টেশন হলো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো শিয়ালদা স্টেশন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হলো অপশন বি, হাওড়া স্টেশন হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন। প্রায় 23টি লাইন লক্ষ্য করা যায়, প্রায় 23টি লাইন লক্ষ্য করা যায় এই হাওড়া স্টেশনের মধ্যেই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো তো পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান অবস্থিত শিবপুরে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান অবস্থিত শিবপুরে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়ামটি অবস্থিত কলকাতাতে।
কলকাতাতে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়ামটি অবস্থিত হলো এই কলকাতাতেই। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, এবং উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা নদী। উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো মহানন্দা নদী। পরবর্তী প্রশ্ন, কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে? কোন জেলায় গঙ্গা প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে? একটা পদ্মা নদী হিসেবে বাংলাদেশে চলে গেছে এবং অপরটা ভাগীরথী হিসেবে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো দেখো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে গঙ্গা নদী দুটি শাখায় ভাগ হয়েছে, একটি পদ্মা নদী এবং অন্যটি ভাগীরথী নদী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কী? পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কী? তো দেখো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য হলো ধান। অপশন বি, ধান হলো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা হলো দার্জিলিং জেলা, হলো পশ্চিমবঙ্গের চা উৎপাদনে প্রথম জেলা, এবং পশ্চিমবঙ্গ চা উৎপাদনের দিক থেকে ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে, এবং অসম চা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করে অসম। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ সবথেকে বেশি হয়, বা পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয়? তো দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তামাক চাষ হয় অপশন বি, কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গের সবথেকে বেশি তামাক চাষ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি? পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ হলো অপশন বি, কয়লা হলো সবথেকে বেশি পাওয়া খনিজ সম্পদ, যেটি পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পাওয়া যায়। আর এই কয়লার মধ্যে রানীগঞ্জ হলো পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম কয়লা খনি, যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গে সবথেকে প্রাপ্ত উন্নত মানের কয়লা হলো বিটুমিনাস, অপশন সি বিটুমিনাস। আর কয়লার সবথেকে উন্নত মান হলো অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, লিগনাইট, তারপরে পিট। তো পশ্চিমবঙ্গে সর্বাধিক পাওয়া যায় এই বিটুমিনাস শ্রেণীর কয়লা। পরবর্তী প্রশ্ন, কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রুড় বলা হয়? কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রুড় বলা হয়? তো দেখো ভারতের রুড় বলা হয় অপশন বি, দুর্গাপুরকে। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, দুর্গাপুরকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের একটি মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি কলকাতায় অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সুন্দরবন। সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো সুন্দরবন। এছাড়াও দার্জিলিংয়ের টয় ট্রেন এবং শান্তিনিকেতন হলো পশ্চিমবঙ্গের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে ছুঁয়েছে? তো দেখো দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি নাকি নদিয়া? তো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা মূলত বঙ্গোপসাগরকে ছুঁয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে কোন শৈলশিরা? পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে মূলত সিঙ্গালীলা শৈলশিরা। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গ থেকে নেপালকে পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন, ফালুট শৃঙ্গটি কোন শৈলশিরার অংশ? ফালুট শৃঙ্গটি কোন শৈলশিরার অংশ? তো দেখো ফালুট শৃঙ্গটি হলো সিঙ্গালীলা শৈলশিরারই অংশ, হলো এই ফালুট শৃঙ্গটি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো অপশন সি, জয়ী সেতু। জয়ী সেতু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটারের কাছাকাছি জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি? পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি? তো দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, যেটি পুরোটাই মালভূমির মধ্যে অবস্থিত, হলো এই পুরুলিয়া জেলা। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো রাজ্যের পরীক্ষার জন্য এই প্রশ্নটি বারবার দেয়। পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? তো দেখো, পশ্চিমবঙ্গের নবদ্বীপকে, নদিয়ার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কলকাতা শহরকে, কলকাতা শহরকে মূলত ফুটবলের মক্কা বলা হয়। পশ্চিমবঙ্গের ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? তো পশ্চিমবঙ্গের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3636 মিটার, 3636 মিটার হলো এই সান্দাকফু পর্বতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এই সান্দাকফুর, এবং এটি মূলত সিঙ্গালীলা শৈলশিরার ওপরে অবস্থিত এই সান্দাকফু পর্বতশৃঙ্গটি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের বিখ্যাত বা বৃহত্তম ক্রীড়াঙ্গন হলো যুবভারতী ক্রীড়াঙ্গন, যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটি কিছুদিন আগে মেসি কাণ্ড হিসেবে যুক্ত এই যুবভারতী, তোমরা সকলেই জানো। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়? তো দেখো, সিটি অফ জয় বলা হয় পশ্চিমবঙ্গের কলকাতা শহরকে সিটি অফ জয়। এছাড়াও সিটি অফ প্যালেসেস, সিটি অফ প্যালেসেস মূলত বলা হয় এই কলকাতা শহরকে, এবং ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে, এবং ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, এবং মালদার জেলা, মালদা জেলাকে বলা হয় আমের রাজ্য বলা হয় এই মালদা জেলাকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিস্তা নদীর পূর্বাংশ এবং পশ্চিমাংশ কী নামে পরিচিত? তো দেখো, পূর্বাংশ মূলত ডুয়ার্স নামে পরিচিত, তিস্তা নদীর পূর্বাংশ ডুয়ার্স নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিমাংশ মূলত তোরাই নামে পরিচিত, তিস্তা নদীর পশ্চিমাংশ তোরাই নামে পরিচিত। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন, তো অবশ্যই মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কী বলা হয়? পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কী বলা হয়? তো দেখো, পশ্চিমবঙ্গের প্রতি গ্রীষ্মকালে মূলত বিকালের দিকে যে একটি ঝড় লক্ষ্য করা যায় তাকে আমরা কালবৈশাখী বলি, কালবৈশাখী বলি। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালের ঘূর্ণিঝড়কে আমরা কালবৈশাখী বলি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে শরৎকালের ঘূর্ণিঝড়কে কী বলা হয়? পশ্চিমবঙ্গে শরৎকালের ঘূর্ণিঝড়কে কী বলা হয়? তো দেখো, পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে বলা হয় অপশন বি, আশ্বিনের ঝড়, আশ্বিনের ঝড় বলা হয় পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে। পরবর্তী প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? তো দেখো, মামা ভাগ্নে পাহাড় মূলত দুটি পাথর লক্ষ্য করা যায়, তো যাকে আমরা মামা এবং ভাগ্নে বলে থাকি। তো এই মামা ভাগ্নে পাহাড়টি বীরভূম জেলায় অবস্থিত, বীরভূম জেলায় দুবরাজপুর শহরে এই মামা ভাগ্নে পাহাড়টি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড়টি কোথায় অবস্থিত? তো বিহারীনাথ এবং শুশুনিয়া এই দুটি পাহাড় মূলত মালভূমি অঞ্চলের অন্তর্গত এই বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত বিহারীনাথ এবং শুশুনিয়া পাহাড়টি। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? তো দেখো, অযোধ্যা পাহাড় মূলত অবস্থিত পুরুলিয়া জেলায়, পুরুলিয়া জেলায় অবস্থিত এই অযোধ্যা পাহাড়। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দেখো, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন বি, গোরগাবুরু, গোরগাবুরু হলো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হলো এই গোরগাবুরু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হলো অপশন সি, সমাচার দর্পণ, সমাচার দর্পণ হলো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র, যেটি 1818 সালে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়েছিল এই সমাচার দর্পণটি। পরবর্তী প্রশ্ন,
পশ্চিমবঙ্গের চিকেন নেক কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের চিকেন নেক কোন জেলায় অবস্থিত? তো এই প্রশ্নটা অনেকেরই ডাউট রয়েছে যে এখানে সঠিক উত্তর দার্জিলিং নাকি উত্তর দিনাজপুর হবে। তো দেখো, পশ্চিমবঙ্গের চিকেন নেক মূলত উত্তর দিনাজপুরে অবস্থিত। মূলত পশ্চিমবঙ্গের যে 22 কিলোমিটার যে সরু অংশটি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেটি উত্তর দিনাজপুরের চোপড়া 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 অঞ্চলের মধ্যে অবস্থিত। এই পশ্চিমবঙ্গের সবথেকে সরু বা পাতলাতম স্থানটি, যার দৈর্ঘ্য 22 কিলোমিটার, এটি মূলত পশ্চিমবঙ্গের চিকেন নেক বলা হয়, যেটি উত্তর দিনাজপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে। বক্সা ডুয়ার্সে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? পশ্চিমবঙ্গে সবথেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? তো পশ্চিমবঙ্গে সবথেকে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে বা সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এই ময়ূরেশ্বরে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? তো দেখো, পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত হলো 175 সেন্টিমিটার। 175 সেন্টিমিটার হলো পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো দেখো, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মূলত ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত? পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত? তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল হলো 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল। পরবর্তী প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম? তো দেখো, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। 13তম রাজ্য হলো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ, এবং জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ চতুর্থ বৃহত্তম রাজ্য হলো জনসংখ্যার দিক থেকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে বিস্তার কত? তো পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণে বিস্তার হলো 623 কিলোমিটার। 623 কিলোমিটার। এই উত্তর থেকে দক্ষিণে বিস্তার হলো 623 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিমে বিস্তার কত? পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিমে বিস্তার কত? তো পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিমে বিস্তার হলো 320 কিলোমিটার। 320 কিলোমিটার হলো পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিমে বিস্তার। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি? বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি? তো বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা হলো অপশন সি, 23টি জেলা রয়েছে। পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা রয়েছে বর্তমানে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? তো দেখো, পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, দেখো, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ছিল? স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল অপশন সি, 14টি জেলা লক্ষ্য করা যায় স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, অর্থাৎ 1947 সালে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি। এবং একটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলো যে পশ্চিমবঙ্গের সবথেকে নবীনতম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সবথেকে নবীনতম জেলার নাম কি? এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ 100টি জিকে, যা বিভিন্ন রাজ্য এছাড়াও এসএসসি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলি দিয়ে থাকে। তো এই 100টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং শেষের প্রশ্নটার উত্তরটা অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরও প্র্যাকটিস সেট এবং আরও প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।